প্রত্যেকটা মেয়ের মধ্যেই একটা করে হাসিনা রয়েছে। আসে না তো সেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, গ্রেপ্তারকৃত নুসরাত ফারিয়া সম্পর্কে চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছেন সিএম আদালতের প্রধান পিপি ওমর ফারুক ফারুকী। তিনি বলেছেন, নুসরাত ফারিয়া শেখ মুজিবুর রহমানের একটি বায়োপিকে অভিনয় করেছিলেন। রূপালী পর্দায় তিনি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন। অভিনয় করা কোনো দোষের কিছু না, কিন্তু তিনি পরবর্তী সময়ে বলেছিলেন প্রতিটা ঘরে শেখ হাসিনা রয়েছে। এই ধরনের বক্তব্য দিয়ে তিনি ফ্যাসিস্ট হাসিনাকে খুশি করতে চেয়েছিলেন। এছাড়াও সংরক্ষিত নারী আসনে নুসরাত ফারিয়া সংসদ সদস্য হতে চেয়েছিলেন। নুসরাত ফারিয়া কেবল ফ্যাসিস্টের সহযোগী নন, তিনি অনলাইন জুয়ার প্রমোট করেছেন। তিনি একটি জুয়ার অ্যাপসের শুভেচ্ছা দূতের দায়িত্ব পালন করেছেন। তিনি যুব সমাজকে বিভ্রান্ত করেছেন। সিএম আদালতের প্রধান পিপি ওমর ফারুক ফারুকী। প্রিয় দর্শক, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় তিনি বলেছেন যে শেখ হাসিনা, তিনি বলেছেন প্রতিটা বাঙালি নারীর মধ্যেই একটি করে শেখ হাসিনা আছে। মোটামুটিভাবে নুসরাত ফারিয়া বিগত 17 বছর ধরে শেখ হাসিনার কাছাকাছি যাওয়া অথবা তিনি ওই যে সংরক্ষিত নারী আসনে আপনার এমপি হওয়ার জন্য, সংসদ সদস্য হওয়ার জন্য তিনি অনেক তেল মেরেছেন, চাটুকারিতা করেছেন, দালালি করেছেন এবং শেখ হাসিনা যেসব এমপি মন্ত্রী ছিলেন তাদেরকে বিভিন্ন সময় খুশি করেছেন। যখন ডাক দিয়েছেন তখন কিন্তু চলে এসেছেন আর টাকা নিয়ে গেছেন আর খুশি করেছেন। তো বুঝতে পারতেছেন কেমন খুশি করেছে। আমরা শুনেছি পলকের মন খারাপ হলে নাকি ডাক পড়ত নুসরাত ফারিয়ার। তো সব মিলিয়ে মোটামুটিভাবে এই ফ্যাসিবাদের দোসরকে গ্রেপ্তার করা হয়েছে, এটি একটা ভালো সিদ্ধান্ত। এবং আমরা দেখলাম যে এই ফ্যাসিবাদের দোসরকে মাথায় হেলমেট পরিয়ে মোটামুটিভাবে আদালতে ওঠানো হয়েছে এবং তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এবং আমরা শুনেছি যে যখন আদালতে ওঠানো হয়, আদালতের কাঠগড়ায় নাকি তিনি অনেক কান্নাকাটি করেছেন। উচিত জবাব হয়েছে। এছাড়া প্রিয় দর্শক, আমরা বলতে চাই শুধু এই নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করলে হবে না। এই যে মুজিবের বায়োপিকে, সেখানে কিন্তু এই যে বর্তমান উপদেষ্টা ফারুকী, সংস্কৃতি উপদেষ্টা, তার বউ কিন্তু তৃষা আছে। এই দালাল, একে কিন্তু গ্রেপ্তার করে আইনে আওতায় আনতে হবে, ঠিক আছে? এরপরে শুভ রয়েছে নায়ক। এছাড়া আরও যারা অভিনয় করেছিল, যারা দালালি করেছিল বিগত দিন, কিন্তু আপনারা দেখেছেন অনেক শিল্পীরা এই যে শেখ হাসিনা দালালি করেছিল। ডজন ডজন শিল্পীরা ট্রাক ভাড়া করে তারা চট্টগ্রামে গিয়েছিল, মনে আছে আপনাদের? তখন তারা বিভিন্ন জায়গায় নৌকার স্লোগান দিত, নৌকার পক্ষে ভোট চাইতো। অথচ বিগত 17 বছরের এই ফ্যাসিস্ট খুনি হাসিনা একটা নির্বাচনও সুষ্ঠুভাবে করে নাই। মানুষের ভোট চুরি করে, ডাকাতি করে নির্বাচন করে জয়লাভ করেছে। আর সেই নির্বাচনকে বৈধতা দিয়েছে সব শিল্পী গোষ্ঠীরা। তারা বড় বড় কথা বলেছে, দালালি করেছে, ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করেছে। চঞ্চল চৌধুরী সে গান শুনিয়েছে। আর ওই ফ্যাসিবাদের দোসর কত দেখবেন আপনি চলচ্চিত্র জগতের ভিতরে, সব ফ্যাসিবাদের দোসর। এদের বেশিরভাগ যারা দালালি করেছিল, এদের সবগুলোকে এফডিসি থেকে লাথি মেরে বের করে দিতে হবে। এদের যে শিল্পীর যে পরিচয় আছে, শিল্পীর পরিচয় কী, এবার এদেরকে ধরে গ্রেপ্তার করে আইনে আওতায় করে, নুসরাত ফারিয়া যদি গ্রেপ্তার হতে পারে, বাংলাদেশের তৃষা থেকে শুরু করে শুভ, তাদেরকে গ্রেপ্তার করে আইনে আওতায় আনতে হবে। এটা আমরা দাবি জানাচ্ছি। অতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।